अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना वमिन सय्यिआति आमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिल हक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद व फ़िल फ़ुरक़ानिहिल हमीद फ़ी शान हबीबिही व मतलूबिही व माशूक़िही मुख़बिरन व आमिरा इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला अला आले सय्यिदना मोहब्बतेर साथे सकले बोली अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद अला आले सय्यिदना कबे जानी ढाका शिवे এই দুনিয়া সারিতে আপন পোশাক খোলে খোলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
উড়ে যাও রে বাংলার হাওয়া, উড়ে যাও রে মদিনা, মোদের সালাম পৌঁছে দিও নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম আসসালাম, আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ আসসালামুন ইয়া দোয়ানো কেউ না হো করবাও সে पर खुदा भी है रजा जो मोहम्मद सलातुन या अस्सलामुन या मोहम्मद मुस्तफा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को सलातुन या अस्सलामुन या अलैकुम अल्लाह 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 ला इलाहा अल्लाह 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 ला इलाहा। गुनाहगारेर गुनाह ঝরে নবী দরদে লক্ষ কোটি সালাম জানাই কদমে আপনার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ 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 গোসল জম্বর পীরে শ্রেষ্ঠ कंगालদেরকে দয়া করে দিও চরণ ধুল নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত
সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সামিঈন ইজাম সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া আদায় করছি ওই মহান আল্লাহ জাল্লা শানুহুর পবিত্র দরবারে, যে মহান রব্বুল ইজ্জত অতি মেহেরবানি করে, দয়া করে এই পবিত্র জুমার দিনে, এ বরকতপূর্ণ সময়, রহমতপূর্ণ সময়, যে মহান রব্বুল ইজ্জত তার পবিত্র ঘর মসজিদে এসে বসার সুযোগ করে দিয়েছেন, ওই মহান মনিবের কুদরতি কদমে শুকরিয়া স্বরূপ সকলে জবান খুলে একবার করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত বেহদ দুরূদ ও সালাম প্রাণপ্রিয় নবী, নূরে মুসাসসাম নবী, রহমাতাল লিল আলামিন নবীর উপর। সম্মানিত হাজিরিন, আজ মাহে রবিউস সানির প্রথম জুমা। এই মাহে রবিউস সানির 11 তারিখে আমাদের যে সিলসিলা, যে তরিকায় কাদরিয়া তরিকার প্রতিষ্ঠাতা সম্রাট হুজুর সৈয়দনা গাউসে পাক, গাউসে বাগদাদ আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওফাতের তারিখ। সেজন্য আজকে এই মহান মনীষীর জীবন এবং কর্ম সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। রাব্বুল আলামিন আমাদেরকে এই মহান মনীষীর আদর্শ অনুসরণ করে নিজেদের জীবন গঠন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য, মানুষকে সঠিক পথ প্রদর্শনের জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। লক্ষাধিক পয়গম্বর পৃথিবীতে এসেছেন। প্রত্যেক নবীর উম্মত ছিল। এই উম্মতের মধ্যে আবার আল্লাহর কিছু মাহবুব বান্দা, বিশেষ বান্দা, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, যারা আল্লাহর ওলি হিসেবে পরিচিত। এই বর্তমান সময় যেমন ওলি আছে, পূর্বের যত শরীয়ত গেছে, যত নবী রাসূল গেছেন, প্রত্যেক নবী রাসূলের উম্মতের মধ্যেও ওলি ছিল। সেই ধারাবাহিকতায় আমাদের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুনিয়ার জিন্দেগি, ইহকালীন জিন্দেগি থেকে পর্দা করার পর তার রেখে যাওয়া যে দিন, যে ধর্ম, সেটা পরিচালনা করে আসছেন, প্রচার করে আসছেন হক্কানি উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামগণ। এই আউলিয়ায়ে কেরামদের মধ্যে কয়েকটা ভাগ আছে, মর্যাদাগত ভাগ আছে, এবং এছাড়াও কয়েকটা স্তর শরীয়ত অনুযায়ী পাওয়া যায়। কিছু কিছু আল্লাহর ওলি, আল্লাহ রুহের জগৎ থেকে তাদেরকে ওলি হিসেবে নির্ধারণ করেছেন। কিছু ওলিকে মায়ের গর্ভ থেকেই আল্লাহ ওলি করে পৃথিবীতে পাঠান। আবার কিছু ওলি যারা পৃথিবীতে এসে দিন ধর্ম সঠিকভাবে পালন করে, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করে, আল্লাহর মাহবুবিয়াত অর্জন করে আল্লাহর ওলি হয়েছেন। নবীদের থেকে, নবীদের দিন প্রতিষ্ঠার জন্য, নবীদের নবুয়াতের সত্যতার স্বীকৃতি হিসেবে আল্লাহ নবীদের মাধ্যমে অসংখ্য অলৌকিক ঘটনা পৃথিবীতে ঘটিয়েছেন। নবীদের মধ্য থেকে, নবীদের পক্ষ থেকে যে অলৌকিক ঘটনা প্রকাশ হয়েছে সেগুলিকে বলে মুজিজা। কি বলে? নবীদের থেকে প্রকাশ হলে সেটাকে বলে মুজিজা। আর এমনিভাবে স্বাভাবিক নয়, অস্বাভাবিক কিছু কাজ, সাধারণ নয়, অসাধারণ কিছু কাজ ওলিদের মধ্য থেকে, আল্লাহর মাহবুব বান্দাদের মধ্য থেকে যখন প্রকাশ পায়,
ওই মাহবুব বান্দাদের ওলিদের থেকে প্রকাশিত অলৌকিক ঘটনাকে বলে কারামাত। কি বলে? নবীদের থেকে অলৌকিক ঘটনা আসলে সেটা হলো মুজিজা, আর ওলিদের থেকে অস্বাভাবিক অলৌকিক কোনো ঘটনা প্রকাশ পেলে সেটা হলো কারামাত। তেমনিভাবে আল্লাহর ওলিদের কোনো ওলির রুহানি জগতেই কারামাত প্রকাশ হয়েছে। কারো কারো মায়ের গর্ভে আসার পর কারামাত প্রকাশ হয়েছে, কারো কারো দুনিয়াতে আসার পর কারামাত প্রকাশ হয়েছে। আবার কোন আল্লাহর ওলি মৃত্যুর পর কবর জগতে যাওয়ার পর কারামাত প্রকাশ হয়েছে। সুবহানাল্লাহ। চারটা স্তর, একটা হলো রুহের জগৎ, আর একটা হলো মায়ের রেহেম, আর একটা দুনিয়ার স্বাভাবিক জিন্দেগি, আর একটা হলো কবর জগৎ। এই যে চারটা স্তর, চারটা স্তরেই আল্লাহর ওলিদের থেকে এক একজন থেকে এক একভাবে কারামাত প্রকাশ হয়েছে। কিন্তু আজকে যার সম্পর্কে আলোচনা করছি, কাদরিয়া তরিকার প্রতিষ্ঠাতা সম্রাট হুজুর সৈয়দনা গাউসে পাক গাউসে বগদাদ, এই গাউসে বগদাদের কারামাত ওই রুহের জগৎ থেকে শুরু হয়ে এই কবর জগৎ পর্যন্ত এখনও তার কবর থেকে এরকম কারামাত প্রকাশ হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। রুহের জগতেও তার কারামাত প্রকাশ হয়েছে, মায়ের গর্ভে আসার পরও তার কারামাত প্রকাশ হয়েছে, দুনিয়ার জিন্দেগিতে থাকা অবস্থায় তো অসংখ্য কারামাত এসেছেই, ওফাতের পর কবরে যাওয়ার পরও তার থেকে কারামাত প্রকাশ। সবগুলি তো বলা যাবে না, এই চার স্তর থেকে দুটা দুটা করে কারামাত বলার চেষ্টা করব, দু তিনটা করে। আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগতের সমস্ত রুহদেরকে নিয়ে একটা সম্মেলন করলেন, একটা সমাবেশ করলেন। ওই সমাবেশে আল্লাহ নবী এবং রাসূলদের জন্য একটা কাতার তৈরি করলেন, যে কাতারে শুধু নবী রাসূল থাকবে। কারা থাকবে? কাতারে শুধু নবী রাসূল থাকবে, অন্য কেউ সে কাতারে ঢুকবে না। এরপরে আরেকটা কাতার করলেন নবীর সাহাবীদের কাতার, নবীর সাহাবীদের কাতার করলেন। এরপরে আরেকটা কাতার করলেন আউলিয়া কেরামের, যত ওলি সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত আসবে, সেই রুহের জগতে সেই কারামাত সম্পন্ন সেই ওলিদের একটা কাতার করলেন। এরপর স্বাভাবিক মানুষের একটা কাতার করলেন। এরপর বিধর্মী যারা, অন্য ধর্মের মানুষ, ইসলাম কবুল করবে না, ঈমান আনবে না, এমন কিছু রুহের মাধ্যমে অন্য ধর্মের বেদিনদের একটা কাতার। এরকম কাতারে কাতারে রুহুদেরকে আল্লাহ সাজালেন। আল্লাহ সমাবেশে উপস্থিত, সমাবেশ আল্লাহ হলেন সভাপতি, আল্লাহ সেটার বক্তব্য দিবেন। কিন্তু সেখানে পরিচয় করবেন আমার নবীকে এবং আদম আলাইহিস সালামকে, কারণ এই সন্তানগুলি, রুহগুলি আদমের সন্তান। কার সন্তান? সবাই আদমের সন্তান। আদম আলাইহিস সালাম তখন লক্ষ্য করলেন, দেখলেন যে ওলিদের কাতার থেকে একটা রুহু বারবার দৌড়ে শুধু নবীদের যে কাতার আছে সে কাতারে চলে যায়। আল্লাহ কাতারবদ্ধ করলেন নবীদের একটা কাতার, ওলিদের আর একটা কাতার। কিন্তু আদম আলাইহিস সালাম দেখতেছেন, লক্ষ্য করতেছেন, ওলিদের কাতারের একটা রুহু শুধু দৌড় দিয়ে নবীদের কাতারে চলে যায়, আর ফেরেশতারা তাকে ধরে সেখান থেকে নিয়ে আসে ওলিদের কাতারে দাঁড় করায়া দেয়। এরকম কয়েকবার লক্ষ্য করলেন। আদম আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে জানতে চান, ও মাবুদ, আপনি নবীদের কাতার ঠিক করে দিলেন, ওলিদের কাতার আলাদা করে দিলেন, স্বাভাবিক মুসলমানদের কাতার আলাদা, অন্য ধর্মাবলম্বীদের কাতার আলাদা, কিন্তু ওই রুহুটাকে, যেই রুহু বারবার ওলিদের কাতার থেকে দৌড়ে নবীদের কাতারে চলে যায়, ফেরেশতারা তাকে ধরে রাখতে পারে না,
ফেরেশতারা জোর করে তাকে ওলিদের কাতারে স্থাপন করে দেয়। সেখান থেকে ছুটে সে নবীদের কাতারে চলে যায়। এই রূহটা, এই লোকটা কে? এই লোকটা আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আদম, এটা তোমার এই সন্তান, তবে এই সন্তান স্বাভাবিক সন্তান নয়, এটা আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হবে। কি হবে? আখেরি নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবে। দুনিয়ার জমিনে তার নাম হবে আব্দুল কাদের। দুনিয়ায় তার নাম কি? দুনিয়ার জগতে তার নাম হবে আব্দুল কাদের। আদম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, মাবুদ, আপনি তাকে উম্মতে মুহাম্মাদি বানালেন, কিন্তু সে তো দৌড় দেয় শুধু নবীদের কাতারের মধ্যে, কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম শোনো, ওই আব্দুল কাদেরের মধ্যে একজন নবীর যত বৈশিষ্ট্য আছে, যত গুণ আছে, সৎ গুণাবলী আছে, ওই আব্দুল কাদেরের মধ্যে সমস্ত নবীদের সেই বৈশিষ্ট্যগুলি দেওয়া আছে। একটা নবীর যে সৎ গুণ বৈশিষ্ট্য, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মধ্যে সে গুণ আছে। সে গুণ, একজন নবীর গুণাগুণ, সৎ যে গুণাগুণ আছে, ওই সৎ গুণগুলি গাউসে পাক গাউসে বগদাদের মধ্যে দেওয়া আছে। সেজন্য গাউসে বগদাদ বারবার ছুটে যায় নবীদের কাতারের দিকে। কিন্তু আমি আল্লাহ তাকে নবী হিসেবে নির্ধারণ করি নাই, আমি আল্লাহ তাকে ওলি হিসেবে নির্ধারণ করেছি। সে আখেরি জমানায় একজন মহান ওলি হবে। এ কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ও আব্দুল কাদের, তুমি তোমার স্থানের মধ্যে অবস্থান করো। তোমাকে যদিও নবীর বৈশিষ্ট্য, নবীদের গুণ দেওয়া হয়েছে, কিন্তু আমি তোমাকে নবী হিসেবে গ্রহণ করি নাই, নবী হিসেবে নির্ধারণ করি নাই। তোমাকে আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের মধ্যে একজন ওলি হিসেবে নির্ধারণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিলেন, আব্দুল কাদের, তুমি থেমে যাও, তোমাকে নবী হিসেবে নির্ধারণ করা হয় নাই, তোমাকে আখেরি নবীর উম্মতের একজন ওলি হিসেবে নির্ধারণ করা হয়েছে। এরপর সে গাউসে পাক সেখানে থেমে গেলেন। এই ঘটনা থেকে বোঝা যায় গাউসে পাক গাউসে বগদাদ দুনিয়ায় এসে ওলি না, মায়ের গর্ভ থেকেই শুধু ওলি না, ওই রুহের জগৎ থেকেই তিনি ওলি। ঠিকই না? আমার বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবী যখন আল্লাহর দিদারে গেলেন, মিরাজ শরীফে গেলেন, মিরাজ শরীফে আল্লাহর দিদারে যাওয়ার সময় গাউসে পাক গাউসে বগদাদ তো দুনিয়ায় জাহেরি ভাবে তখন ছিলেন নাকি? তিনি তো সাহাবী না, তাবি না, তাবে তাবিও না, এর পরের স্তরের মানুষ। কিন্তু কিতাবের মধ্যে এসেছে, মানাকিবে গাউসিয়ার মধ্যে এসেছে, আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবী যখন মেরাজে গেলেন, মেরাজের সময় নবীর সাথী হলেন হযরতে জিব্রাইল। নবীর সাথী কে? সফর সঙ্গী হলেন হযরতে জিব্রাইল। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে নেওয়ার জন্য যখন নিয়ে আসলেন বাহন হিসেবে বোরাক, কি নিয়ে আসলেন? ওই বোরাক ছিল একটু উঁচু, স্বাভাবিকভাবে ওই বোরাকে আরোহণ করা কষ্টকর। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাইয়্যিদানা গাউসে পাক গাউসে বগদাদকে এমন বেলায়েতি ক্ষমতা দিলেন, এমন বেলায়েতি পাওয়ার চোখের মধ্যে দিয়ে দিয়েছেন। গাউসে পাক গাউসে বগদাদ বলেন, আমি ছিলাম রূহের জগতে, রূহের জগতের থেকেও
পৃথিবীতে কোথায় কি হয় আমি আব্দুল কাদের সেটা দেখতেছিলাম। গাউসে পাক বলেন আমি রুহের জগতে, কিন্তু পৃথিবীতে কি হয় সেটা দেখার শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন। পৃথিবীতে কি হচ্ছে আমি দেখতেছিলাম। যখন আল্লাহর রাসূল আল্লাহর দিদারে যাওয়ার জন্য জিব্রাইল যখন বোরাক নিয়ে এসেছে, আল্লাহর রাসূল বোরাকে আরোহণ করবে, তখন আমি দেখলাম ওই বোরাকে ওঠা নবীর জন্য কষ্টকর হবে, কারণ বোরাক একটু উঁচু। বোরাক আমি আব্দুল কাদের যখন দেখলাম দুনিয়ার জমিনে আল্লাহর রাসূলকে নেওয়ার জন্য জিব্রাইল যে বোরাক এনেছেন, সিঁড়ি ছাড়া কোনো স্তরের উপর আরোহণ করা ছাড়া ওই বোরাকে আরোহণ করা আল্লাহর নবীর জন্য কষ্টকর। সাথে সাথে আমি আব্দুল কাদের ওই রুহের জগৎ থেকে এসে একটা সিঁড়ির মতো হয়ে আল্লাহর রাসূলের কদমে আমার কপালটা ঝুঁকাইয়া দিলাম। রুহের জগতের কথা। গাউসে পাক তখন রুহের জগতে, সেখান থেকে দুনিয়ার জমিনে চলে এসেছেন আল্লাহর রাসূলের কদম তার কাঁধে রাখার জন্য। সুবহানাল্লাহ। এই মেরাজের ঘটনায় 3 জায়গার মধ্যে 3 স্তরে আমার গাউসে পাক গাউসে বগদাদ আল্লাহর রাসূলের সঙ্গী হয়েছেন। যখন আল্লাহর হাবিব, আমি মেরাজের ঘটনা বলা উদ্দেশ্য নয়, যেখানে আমার গাউসে পাক মেরাজের রাতে আল্লাহর রাসূলের সাথী হয়েছেন সেই কথাটা বোঝানোর জন্য বলছি। আল্লাহর হাবিব যখন বোরাকে উঠে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এমনিভাবে সপ্ত আসমান ভ্রমণ করলেন। এরপর সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পর জিব্রাইল ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সময় শেষ, আমার সময়, আমি আর যেতে পারবো না, আমার অবস্থা শেষ, সীমানার শেষ, এই সীমানার পর যাওয়ার শক্তি আমার নাই, এখান থেকে আপনার একাই যেতে হবে, একাই আল্লাহর দিদারে, এখান থেকে আপনাকে একা যেতে হবে। ওই একা সফরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বাহন পাঠালেন। সেই বাহনের নাম হলো রফরফ। সে বাহনের নাম কি? সে বাহনের নাম রফরফ। ওই রফরফে আরোহণ করে আল্লাহর হাবিব আরশে আজিমে গেলেন। মানাকিবে গাউসিয়া কিতাবের মধ্যে এসেছে, বাহজাতুল আসরার কিতাবের মধ্যে এসেছে। গ্রন্থকার বলেন ওই রফরফটা আসলে মূলত কোনো বাহন নাই। ওই রফরফটা হলো যখন সিদরাতুল মুনতাহায় জিব্রাইল থেমে গেলেন, বোরাক থেমে গেল, বোরাক যাবে না, জিব্রাইল যাবে না। ওই রূহের জগৎ থেকে গাউসে পাক গাউসে বগদাদকে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ গো, তোমার দিদারের জন্য তোমার বন্ধু সিদরাতুল মুনতাহায় উপস্থিত হয়েছে, বাকি রাস্তাটা সফরের জন্য আমি আব্দুল কাদেরকে তুমি বাহন বানায়া দাও। ওই রূহের জগৎ থেকে গাউসে পাক গাউসে বগদাদ যখন আল্লাহকে ডাকেন, সাথে সাথে সেটা মঞ্জুর হয়ে যায়। ওই রফরফটা মূলত বাহন না, রফরফ হলো আব্দুল কাদের জিলানীর রূহ মোবারক। আল্লাহর সাথে যখন কথা হচ্ছে, ওই আরশে আজিমে যখন গেলেন, সেই স্তর থেকে আরশ উঁচু, আরশ কি উঁচু, সেই আরশে আরোহণের জন্য আবার আমার গাউসে পাক গাউসে বগদাদ তার কপালটাকে, তার কাঁধটাকে ঝুঁকায়া দিলেন আল্লাহর রাসূলের কদমের নিচে। আল্লাহ রাসূল গাউসে পাক গাউসে বগদাদের কাঁধের উপর পা রেখে এরপর আরশে আজিমে আরোহণ করেন। সুবহানাল্লাহ। এখানে আর একটা হাকিকত, আল্লাহর সাথে আল্লাহর হাবিবের কথা হচ্ছে, আর কোনো সৃষ্টি নেই, আর কোনো লোক নেই, কোনো ফেরেশতা সেখানে নেই, কোনো মানুষকে নেওয়া হয় নাই।
কিন্তু যেই বাহনে চড়ে গেলেন সেই বাহনেই তো আবার ফিরে আসবেন, সেই বাহনেই রফরফে গেলেন, রফরফে আবার ফিরে আসবেন, সেজন্য রফরফ সেখানে আছে। কে আছে? কথা বুঝতেছেন? আল্লাহ আছেন, আল্লাহর হাবিব আছেন, আর সে আজমে দুজনের সাথে কথা হবে। আর যে বাহনে গেছেন সে বাহন হলো রফরফ, সেই রফরফ আছে, সেই রফরফ। তাহলে রফরফরা কে? রফরফ কে? রফরফরা হলো হুজুর সাইয়েদনা গাউসে পাক গাউসে বাগদাদ। তাহলে বোঝা যায় আল্লাহর দিদারে আল্লাহর হাবিব যখন গিয়েছেন তখন শুধু আল্লাহর হাবিব দিদার করেন নাই, আমার গাউসে পাক আল্লাহর সাথে দিদার করেছে। নবী যখন আল্লাহর দিদারে গেছেন আর তো কেউ নাই, রফরফ আছে। কে আছে? রফরফ আছে। তাহলে রফরফ তো আল্লাহকে দেখেছেন। রফরফ আমার নবী আল্লাহকে দেখেছেন, আমার নবী আল্লাহকে দেখেছেন। বাহন হিসেবে ছিল রফরফ, রফরফও আল্লাহকে দেখেছেন। আর রফরফটা অন্য কেউ নয়, রফরফ হলো গাউসে পাক গাউসে বাগদাদ। তাহলে এখান থেকে বোঝা যায় আমার নবী যেমন আল্লাহকে দেখেছেন, আমার গাউসে পাক গাউসে বাগদাদও আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ। রূহের জগতের এই ঘটনা থেকে প্রমাণ, আমার হুজুর গাউসে পাক গাউসে বাগদাদ দুনিয়ায় এসে ওলি না, তিনি রূহের জগৎ থেকেই ওলি, রূহের জগৎ থেকেই। এরকম অসংখ্য ঘটনা আছে মানাকিবে গাউসিয়ার মধ্যে রূহের জগতের। মায়ের গর্ভে যখন আসলেন তখনকার কথা বলি। যখন হুজুর গাউসে পাক গাউসে বাগদাদ তার মায়ের রেহেমে, আমরা হাসি দেই না? হাসি, হাসি দিলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ বলতে হয়। তা গাউসে পাক গাউসে বাগদাদের আম্মাজান যখন হাসি দেন, হাসি দেওয়ার পর বলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শুনলে কি বলতে হয়? ইয়ারহামুকাল্লাহ। এটা জবাব দেওয়া সুন্নাহ। জবাব দেওয়া কি? গাউসে পাকের আম্মাজান যখন হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলেন, এখন সে শুনতে পান ইয়ারহামুকাল্লাহ, কে যেন বলে। আশেপাশে মানুষ নেই, তিনি যে আলহামদুলিল্লাহ বললেন আর জবাব কোথা থেকে আসলো কাউকে খুঁজে পান না। সামনে আগে পিছে কোনো মানুষ। চিন্তা করতেছেন ব্যাপার কি, আমি একা একা আলহামদুলিল্লাহ বলি, জবাব দেয় কি? জবাব কে দেয়? চিন্তা করতেছেন। আবার হঠাৎ করে একবার হাসি দিলেন, আলহামদুলিল্লাহ বললেন, আবার জবাব ভেসে আসলো ইয়ারহামুকাল্লাহ। এবার তিনি খেয়াল করলেন যে এটা তো দুনিয়ার কোনো মানুষ দিচ্ছে না জবাব, আমার গর্বে যে সন্তান, আমি যখন আলহামদুলিল্লাহ বলি সেই গর্বের আব্দুল কাদেরই তো আমার হাসির জবাবে ইয়ারহামুকাল্লাহ বলতেছে। সুবহানাল্লাহ। সুন্নাহ গাউসে পাকের অনুসারীরা শোনো, মায়ের গর্ভ থেকে সুন্নাহ পালন শুরু করে দিয়েছে। আমরা সুন্নাতকে অবজ্ঞা করি, সঠিকভাবে আদায় করি না। গাউসে পাক তার অনুসারীদেরকে কি আদর্শ শিখাচ্ছেন যে আমি যখন আমার মায়ের রেহেমে আসছি, মায়ের গর্ভে যখন আমি আসছি, তখন থেকেই নবীর সুন্নাহ পালন শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ। মা হাসি দিতেন, আলহামদুলিল্লাহ বলতেন, মায়ের গর্ভ থেকে গাউসে পাক ইয়ারহামুকাল্লাহ বলতেন। সুবহানাল্লাহ। একদিন মা ফাতিমার সাথে ওই ছোট্ট অবস্থায় গাউসে পাকের সাথে কথা হচ্ছে। কথা প্রসঙ্গে গাউসে পাক গাউসে বাগদাদ তার আম্মাকে বলতেছেন, ও মা, আমি যখন আপনার রেহেমে ছিলাম, আমি যখন আপনার গর্ভে ছিলাম, আমি তখনও আমি আপনার সেবা করেছি, যত্ন করেছি। গর্ভে থাকা অবস্থা কি সেবা যত্ন করা যাবে? তার যত্ন করার জন্যই তো সবাই ব্যস্ত। গর্ভের সন্তান তো মায়ের সেবা করতে পারে? যেটা অস্বাভাবিক সেটাই তো কারামত। গাউসে বাগদাদ বলেন, ও মা,
আমি যখন আপনার রেহেমের মধ্যে, আমি যখন আপনার গর্ভের মধ্যে ছিলাম, ওই অবস্থায় আমি আপনার সেবা করেছি। মা অবাক হলেন, ব্যাপার কি? এটা তো কোনোভাবেই সম্ভব না। সন্তান গর্ভে থাকা অবস্থায় তো মায়ের সেবা করতে পারে না, যত্ন করতে পারে না। অবাক হয়ে মা জিজ্ঞাসা করলেন, ও আব্দুল কাদের, এটা তুমি কি বললা? গর্ভে থাকা অবস্থায় তুমি কিভাবে আমার সেবা যত্ন করলা? তখন গাউসে পাক গাউসে বগদাদ তার মাকে স্মরণ করাচ্ছেন, ও মা শুনুন, আমি যখন আপনার গর্ভে, আপনার আঙ্গুর ফল খাওয়ার ইচ্ছা জাগলো। আমাদের আঙ্গুরের বাগানে যখন আপনি পাকা আঙ্গুর খাওয়ার জন্য বাগানে গেলেন, বাগানে যাওয়ার পর আঙ্গুরের থোকা জ্বলছে, পাকা আঙ্গুরের থোকা। ওই পাকা আঙ্গুর থেকে আপনি আঙ্গুর পেড়ে খাওয়ার জন্য যখন হাত বাড়াচ্ছিলেন, আপনি লক্ষ্য করেন নাই, আপনি দেখেন নাই ওই আঙ্গুরের থোকার মধ্যে একটা বিষধর সাপ আড়ালে যা লুকিয়ে আছে, জড়াইয়া আছে, আপনি দেখেন নাই। কিন্তু আমার আল্লাহ আমি আব্দুল কাদেরকে এমন বেলায়েতি চোখ দিয়েছেন, আমি যখন আপনার রেহেমের মধ্যে ছিলাম তখনও পৃথিবীর সব ঘটনা আমি আব্দুল কাদের দেখতাম। আমি যখন আপনার রেহেমে, তখনও পৃথিবীর ঘটনা আমি। ও মা, আমি যখন আপনার রেহেমের মধ্যে ছিলাম, আল্লাহ আমাকে এমন বেলায়েতি পাওয়ার দিয়েছেন, এমন শক্তি দিয়েছেন, পৃথিবীর কোথায় কি ঘটে সেটা দেখার শক্তি আমাকে দেওয়া হয়েছে। আমি আব্দুল কাদের আপনার রেহেমের মধ্যে ছিলাম, ওই আঙ্গুরের থোকায় সাপ লুকায় আছে, আপনি দেখেন না, কিন্তু আমি আব্দুল কাদের দেখলাম সেখানে সাপ আছে। আপনি যদি হাত দেন, সাপে আপনাকে আঘাত করবে, আপনি মারা যাবেন। ওই সময় আমি চিন্তা করলাম, না, সাপে যাতে ধ্বংসন করতে না পারে, আপনি যখন হাত বাড়ালেন, আমি আব্দুল কাদের আপনার পেটের মধ্যে এমনভাবে নড়াচড়া দিয়ে উঠলাম যাতে আপনার পেটে ব্যথা অনুভব হলো। আপনি হাত আর উপরে উঠাতে পারলেন না, জমিনে বসে পড়লেন। এভাবে দুবার করার পর আপনি ফিরে এসেছেন। ও মা, ওই গর্ভে থাকা অবস্থায় আমি আপনাকে সাপের দংশন থেকে হেফাজত করেছিলাম। এ হলো গাউসে পাক গাউসে বগদাদ। মায়ের গর্ভে থেকেও মায়ের সেবা করেছে। আমার বন্ধুরা, বাবারা, গাউসে পাক গাউসে বগদাদ দুনিয়ার জমিনে আগমন করলেন মাহে রমজানের প্রথম তারিখে শুবে সাদিকের সময়। শুবে সাদিকের একটু পূর্বে 29শে শাবান, 29শে শাবান রমজানের চাঁদ উঠতে পারে। এটা ইয়াউমুশ শক হিসেবে পরিচিত। মাস আরবি মাস 29ও হয়, 30ও হয়, 29ও হয়। এজন্য শাবানের 29 তারিখে চাঁদ দেখতে যেতে হয়। যদি চাঁদ উঠে পরের দিন থেকে রোজা। ওই সময় জিলানে, জিলান হলো ইরানের একটা প্রদেশ। কোথায়? গাউসে পাকের বাড়ি হলো ইরান। বাড়ি কোথায়? অনেকে মনে করে বাগদাদ, ইরাকে বুঝি তার বাড়ি। তার বাড়ি বাগদাদ না, তার বাড়ি হলো ইরানে, পারস্যে। ওই পারস্যের একটা প্রদেশের নাম হলো জিলান। ওই 29শে শাবান মানুষ জড়ো হলো আকাশের চাঁদ দেখার জন্য, কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন, আকাশে ওই দিন চাঁদ দেখা যায় না। চাঁদ দেখা যায় না, এজন্য রোজা রাখে না। কিন্তু গাউসে পাক গাউসে বগদাদ প্রমাণ করলেন, ওই 29শে শাবান সন্ধ্যায় গাউসে বগদাদ তার মায়ের রেহেমে। গাউসে পাক গাউসে বগদাদ বলেন, ও দুনিয়ার মানুষ, শোনো শোনো, তোমরা পৃথিবীর জমিনে দাঁড়ায় দাঁড়ায় আকাশের চাঁদ দেখো না, কিন্তু আমি আব্দুল কাদেরকে আমার আল্লাহ এমন মর্যাদা দিয়েছে, আমি আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় 29 শাবানের আকাশের চাঁদ আমি সেদিন দেখেছিলাম। গাউসে পাক গাউসে বগদাদ 29শে শাবানে মাহে রমজানের চাঁদ দেখে শুবে সাদেকের পূর্বে দুনিয়ার জমিনে এসে মায়ের স্তন থেকে দুধ পান করে
সেহরি খেয়ে নিলেন, আর ওই সারা দিন আর দুধ পান করেন নাই। ওই দিন রোজা রেখে সন্ধ্যার পর আবার দুধের মাধ্যমে ইফতার করেছেন। ওই গাউসে পাক কি আদর্শ দিলেন উম্মতকে, ওই গাউসে পাক তার অনুসারীদেরকে কে আদর্শ দিলেন, কি অনুগামী করার আদর্শ দিলেন? যিনি প্রথম দুনিয়ার জমিনে যেদিন আসলেন ওই দিন তো কোনো বান্দা বান্দির উপর রোজা ফরজ হয় না, কিন্তু গাউসে পাক গাউসে বাগদাদ প্রথম জন্মদিনের দিন থেকে মাহে রমজানের রোজা শুরু করে দিলেন। প্রথম দিন জন্মের দিন থেকে রোজা শুরু। সুবহানাল্লাহ। 90 বছর হায়াতে জিন্দেগিতে কোনো বছর আর রোজা ভাঙেন। এ হলো গাউসে পাকের আদর্শ। মায়ের সেবা শুরু করলেন কোথা থেকে? গর্ভে থাকা অবস্থা থেকে। এখন যদি আমরা গাউসে পাকের অনুসারী, গাউসে পাকের ভক্ত দাবি করি, আর মাকে যদি সঠিকভাবে সেবা না করি, তাহলে কি ভক্তের দাবি ঠিক হবে? সুতরাং যারা গাউসে পাকের অনুসারী, গাউসে পাকের তরিকার ভক্ত, তারা কখনো মা বাবাকে কষ্ট দিতে পারে, কারণ সেই আদর্শ তো গাউসে পাক দেন নাই। গাউসে পাক বলেন, আমার আদর্শ হলো আমি মায়ের রেহেমে থাকা অবস্থায় তাদের সেবা করা শুরু করে দিয়েছি। ইসলামের বিধান পালনে আমি কেমন কঠোর যে জন্মের সাথে সাথে আমি রোজা রাখা শুরু করেছি। ওই গাউসে পাক গাউসে বাগদাদ যেদিন দুনিয়ার জমিনে যে রাতে আসবেন শুবে সাদিকের সময়, ও রাতে গাউসে পাকের আম্মা জান স্বপ্নে দেখেন গাউসে পাককে স্বাগতম জানানোর জন্য আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নিয়ে তার ঘরে হাজির হয়ে গেছেন। তার আগমনের সংবর্ধনা দিয়েছেন আমার নবী। সুবহানাল্লাহ। ওই গাউসে পাকের বয়স যখন 7 বছর, কত বয়স যখন 7 বছর, আমাদের যে তরিকায় কাদেরিয়া, এই তরিকার কোনো আদর্শ, কোনো নিয়ম শরীয়তের বিপরীত নাই। শরীয়তের সমন্বয়ে তরিকত, শরীয়ত ছাড়া তরিকত। গাউসে পাকের তরিকার যতগুলি আমল আছে, যতগুলি আদর্শ আছে, সব শরীয়তের সাথে সামঞ্জস্য রেখে করা হয়েছে। একটা আদর্শ শরীয়তের খেলাফ নাই। গাউসে পাকের আব্বা আবু সালে মুসা জঙ্গি। জঙ্গি আবার ওই যে বোমা হামলা করে এই জঙ্গি না, কিন্তু এই জঙ্গি শব্দের অর্থ হলো আল্লাহর রাস্তায় অবস্থানকারী বীর মুজাহিদ। তো তিনি সবসময় আল্লাহর যে বিধান, সে বিধানের উপর থাকতেন, এই জন্য তিনি তাকে জঙ্গি বলতো ওই সময়। এটা তরিকতের একটা পরিভাষা। ওই আবু সালে মুসা জঙ্গি তিনি একটা মসজিদের খতিব ছিলেন, ইমাম ছিলেন। 7 বছর বয়স সন্তান গাউসে পাকের। গাউসে পাক সন্তানকে, আবু সালে মুসা জঙ্গি তার সন্তানকে নিয়ে মসজিদে গেলেন। সিস্টেম হলো, নিয়ম হলো, ছোট শিশুদেরকে পিছনের কাতারে দিবে। সেই হিসেবে শরীয়তের ধারা অনুযায়ী গাউসে পাকের আব্বা গাউসে পাককে পিছনের কাতারে দাঁড় করালেন। নামাজ যখন শেষ হলো, গাউসে পাক গাউসে বাগদাদ নামাজ শেষ করে ওই মসজিদের দরজার যে জোতাগুলি আছে, জোতাগুলিকে 2টা ভাগ করে দূরে সরাইয়া দিলেন। মুসল্লিরা যখন মসজিদ থেকে বের হবে, মসজিদের দরজায় গিয়ে দেখে সামনে জোতা নাই। জোতার সামনে নেই, দূরে সরানো, তা আবার 2 ভাগে ভাগ করা। মুসল্লিরা সমালোচনা শুরু করলো, কে এই কাজ করেছে, কে করলো এই কাজ? মসজিদে তো অন্য কোনো বাচ্চা ছেলে আসে নাই, ইমাম সাহেবের ছেলে আসছে। কে আসছে? ইমাম সাহেবের ছেলে আসছে। এই কাজ ইমাম সাহেবের ছেলেই করছে। সমালোচনা যখন শুরু করলো গাউসে পাকের আব্বা, তখন গাউসে পাককে খুব রাগান্বিত স্বরে ধমক দিলেন। তখন গাউসে পাক গাউসে বাগদাদ বলেন, ও বাবা, আমি তো অন্যায় কোনো কাজ করি নাই। আমি যখন মসজিদে আসলাম,
মুসল্লিদের দিকে যখন আমি তাকাইলাম, আমি যখন উপরে তাকাই, আমার আল্লাহ আমার চোখে এমন পাওয়ার দিয়েছেন, মানুষের তাকদীর যে সংরক্ষিত ফলকে লাউহে মাহফুজে লিপিবদ্ধ থাকে, আল্লাহ লাউহে মাহফুজকে আমার সামনে তুলে ধরেন। বয়স কত? 7 বছর। গাউসে পাক বলেন, আমি যখন উপরে তাকাই, মানুষের তাকদীর যে লাউহে মাহফুজের সংরক্ষিত, ওই লাউহে মাহফুজ আল্লাহ আমার সামনে তুলে ধরেন। আমি মানুষের তাকদীরে কি আছে সেটা আমি দেখি। সুবহানাল্লাহ। বয়স কত? 7 বছর সময় এই মর্তবা। বলতেছেন কার তাকদীরে কি আছে আমি উপরে তাকালে লাউহে মাহফুজে সেটা দেখতে পারি। ও বাবা, আমি তো অন্যায় কিছু করি নাই। আমি যখন উপরে তাকাই, মুসল্লিদের কে জান্নাতি কে জাহান্নামী ওই লাউহে মাহফুজে লিখিত আছে। সব মুসল্লি তো জান্নাতে যাবে না, কিছু মুসল্লি নামাজ পড়েও জাহান্নামে যাবে। কারণ নামাজটা যদি আল্লাহর জন্য না হয়, সেই নামাজের তো কোনো মূল্য। নামাজ হতে হবে আল্লাহর জন্য, সবার নামাজ আল্লাহর জন্য হয় না, এজন্য কিছু মুসল্লি জাহান্নামেও যাবে। গাউসে পাক গাউসে বগদাদ বলতেছেন, আমি যখন মুসল্লিদের দিকে তাকালাম, আমি দেখতে পেলাম এর মধ্যে কিছু মুসল্লি জান্নাতি, কিছু মুসল্লি জাহান্নামী। আমার আল্লাহ যেহেতু জান্নাতকে একা করেছেন, জাহান্নামকে আলাদা করেছেন। আল্লাহর সুন্নাত হলো জান্নাত জাহান্নামীদেরকে আলাদা করে রাখা। আমি যখন মসজিদে ঢুকতেছি, আমি দেখলাম জান্নাতি এবং জাহান্নামীদের জুতা একসাথে একত্র করা আছে। আল্লাহর সুন্নাত পালন করে আমি আব্দুল কাদের জান্নাতীদের জুতা আলাদা এবং জাহান্নামীদের জুতা আলাদা করে দিলাম। 7 বছর বয়সে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে সেটা তিনি জানতেন। শক্তি দিয়েছেন কে? এই মর্তবা দিয়েছেন কে? 7 বছর বয়সের ছোট্ট শিশুরা, 8 বছর 9 বছর বয়সের শিশুরা তো খেলাধুলা করতে মাঠে যায়। গাউসে বগদাদ নিজের কথা, তার নিজের কথা বাহজাতুল আসরারের মধ্যে নকল করা হয়েছে। তিনি বলেন, ওই 7-8 বছর বয়সে আমি যখন মাঠে যেতাম খেলা করার জন্য, বাচ্চাদের সাথে অন্য ছেলেদের সাথে যখন মাঠে নামতাম, হঠাৎ করে আমি আওয়াজ শুনতে পেতাম, কে যেন আমাকে ডেকে বলতেছেন, ও আব্দুল কাদের, খেলাধুলায় মত্ত থাকার জন্য তোমাকে বানানো হয় নাই। কি শান! খেলতে গেলে আওয়াজ আসতো, আব্দুল কাদের, খেলাধুলা করে সময় নষ্ট করার জন্য তোমাকে আমি বানাই নাই। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বলেন, সাথে সাথে আমি সেখান থেকে খেলাধুলা ছেড়ে দিয়ে বাসায় চলে আসতাম, আল্লাহর জিকিরে মশগুল হয়ে যেতাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গাউসে পাক গাউসে বগদাদ বলেন, রাতে যখন আমি ঘুমাতে যেতাম, কিছুক্ষণ ঘুমানোর পর কে যেন আমাকে ডেকে ডেকে বলতো, ও আব্দুল কাদের, এভাবে ঘুমের সময় কাটানোর জন্য তোমাকে বানানো হয় নাই। সাথে সাথে আমি উঠে যেতাম, ওযু করে আল্লাহর কুদরতের কদমের সেজদায় পড়ে যেতাম। এ হলো আব্দুল কাদের। কখন কি করবে আল্লাহ সেটার দিক নির্দেশনা দিচ্ছেন। 10 বছর বয়সের সময় ইলমে দ্বীন অর্জনের জন্য, ইলমের শরীয়ত অর্জনের জন্য মক্তবের উদ্দেশ্যে যখন প্রথম কদম বাড়ালেন, গাউসে পাক গাউসে বগদাদ বলেন, আল্লাহর নবীর হাদিসের সত্যতা আমি দেখলাম। আল্লাহর হাবিব বলেছেন, তলেবে এলেম যখন রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তায় হাঁটার সময় আল্লাহর নূরের ফেরেশতারা নূরের পাখা তলেবে এলেমের কদমের নিচে বিছায়া দেয়। আমরা দেখি না, সেই চোখ আমাদের নাই, কিন্তু গাউসে পাক গাউসে বগদাদ বলেন, আল্লাহর নবীর কথা সত্য। নবীর কথা কি? নবীর কথা সত্য। আমরা দেখি না, এই জন্য নবীর কথা মিথ্যা তা নয়, নবীর কথা অবশ্যই সত্য। গাউসে পাক গাউসে বগদাদ বলেন, আমি দেখলাম আল্লাহর নবী যে বলেছেন,
তলেবে ইলমের কদমের নিচে নূরের পাখা বিছায়া দেয়। আমি ইলম তালাশ করার জন্য যখন আমার ঘর থেকে কদম বের করলাম, আমি আমার নিজের চোখে দেখি আমার কদমের নিচে নূরের ফেরেশতারা তাদের পাখা বিছায়া দিয়েছে। গাউসে বগদাদ বলেন, আমি দেখি আমার কদমের নিচে নূরের পাখা বিছায়া দিয়েছে। ও বন্ধুরা, গাউসে পাক গাউসে বগদাদ বলেন, শুধু তাই নয়, মক্তবের উদ্দেশ্যে যখন আমি হাঁটা শুরু করলাম, রওনা দেওয়া শুরু করলাম, একদল ফেরেশতা আমার চতুর্দিকে জড়ো হয়ে গেল। কে জড়ো হলো? ফেরেশতা। আমাদের সাথে ফেরেশতা আছে না? দু কাঁধে ফেরেশতা আছে তো? সম্মানিত ফেরেশতা, কিরামান কাতিবিন, এই সম্মানিত ফেরেশতা আছে যারা লিখে রাখেন কে কি করে, কে কি বলে, কে কি উপার্জন করে, সব লিখে রাখেন তারা। আমরা দেখি না, দেখি এখন কি বিশ্বাস করতে হবে কি হবে না? কেউ যদি অবিশ্বাস করে যে না কিরামান কাতিবিন বলে কিছু নাই, সে কি মুসলমান থাকবে? মুসলমান থাকবে, কিন্তু বিশ্বাস করতে হবে অবশ্যই কিরামান কাতিবিন ফেরেশতা। গাউসে পাক গাউসে বগদাদ বলেন, আমার সামনে আমি যখন মক্তবে রওনা দিলাম, আমি দেখি একদল ফেরেশতা আমার কাছে এসে স্লোগান দিতে লাগলো। কি দিল? নেতাদেরকে যখন আগায় নেন আপনারা স্লোগান দেন না? এমনি ভাবে গাউসে পাক বলেন, আমি যখন মাদ্রাসায় রওনা দিলাম, একদল ফেরেশতা এসে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত এবং নারায়ে গাউসিয়ার স্লোগান দিয়ে আমাকে মক্তবে নিয়ে গেল। সুবহানাল্লাহ। মক্তবে যাওয়ার পর দেখেন আর তো কেউ ফেরেশতাকে দেখে না, দেখতেছে গাউসে পাক, শুনতেছে গাউসে পাক, তার নিজের বক্তব্য বলছি। মক্তবে যাওয়ার পর দেখেন সবার সিট ফিল আপ হয়ে গেছে, খালি নাই। সিট কি নাই? মক্তবের দরজায় গাউসে পাক দাঁড়ালেন, সিট খালি নাই। দাঁড়ানোর সাথে সাথে ওই ফেরেশতারা ডেকে ডেকে বলতেছে, ও মক্তবের ছাত্রছাত্রীরা, তোমরা উঠে দাঁড়ায়া যাও, আল্লাহর ওলি এসেছে, ওলিকে বসার জায়গা করে দাও। সুবহানাল্লাহ। উপস্থিত সব ছাত্রছাত্রীরা সেই আওয়াজ শুনলো, সবাই সাথে সাথে দাঁড়ায়া আমার গাউসে পাককে বসার জায়গা করে দিল। 10 বছরের সময়, 90 বছরের হায়াত, অসংখ্য ঘটনার সময় শেষ। আর একটা কথা বলেই শেষ করে দেই। 18 বছরে উচ্চ শিক্ষার জন্য যখন তিনি বাগদাদে রওনা দিলেন, ইরান থেকে, কোথা থেকে? ইরান থেকে বাগদাদের উদ্দেশ্যে, অনেক কথা সেখানে ইলমে শরিয়ত অর্জন করলেন। 40 দিন তিনি না খেয়েছিলেন, শুধু পানি খেয়েছেন। 40 দিন অসংখ্য খাবার তার কাছে এসেছে, কিন্তু খাবারগুলি ছিল হারাম। কি খাবার? হারাম খাবার তার সামনে ছিল, কিন্তু হারাম বিধায় 40 দিন না খেয়েছিলেন, এরপরও হারাম স্পর্শ করেন। এ হলো গাউসে পাকের আদর্শ। না খেয়ে থাকবো, সুদ খাবো, না খেয়ে থাকবো, হারাম খাবো, না খেয়ে থাকবো, ঘুষ খাবো, এটা হলো গাউসে পাকের আদর্শ। 40 দিন পর্যন্ত শুধু পানি পান করেছেন, কোনো খাবার গ্রহণ করেন। গাউসে পাক গাউসে বগদাদ সংসারের প্রয়োজনে, তার বাবা যখন ইন্তিকাল করলেন, সংসারের প্রয়োজনে, সংসারের হাল ধরার জন্য একটা গরু কিনলেন। কি কিনলেন? একটা গরু কিনলেন, পালবেন বিদেশে ইচ্ছা করে। যখন ওই গরুর রশি ধরে, ওই গরু নিয়ে যখন মাঠে চড়াতে যাওয়ার ইচ্ছা করলেন, যেতে শুরু করলেন, সাথে সাথে গরু দাঁড়ায় গেল। গরু গাউসে পাকের মুখের দিকে তাকায়া কথা বলা শুরু করলো, অমালি হাজা খুলিকতা, অমালি হাজা উমিরতা। ও আব্দুল কাদের, এই কাজের জন্য তোমাকে বানানো হয় নাই, আর এই কাজের নির্দেশও তোমাকে দেওয়া হয় নাই। গরু যখন কথা বলা শুরু করলো, গরুর রশি ছেড়ে দিয়ে গাউসে পাক দৌড়। ব্যাপার কি? গরু কথা বলে, ভয় পাবে না সবাই? তো গরুর রশি ছেড়ে দিয়ে দৌড় দিলেন।
দৌড় দিয়ে ঘরের ছাদে গিয়ে উঠলেন। গাউসে বগদাদ বলেন, আল্লাহর কুদরতের কারিশমা, আমি ঘরের ছাদে যখন উঠলাম ইরান থেকে ওই মক্কার কাবা ঘর আমি দেখতে লাগলাম। চোখের পর্দা আল্লাহ তুলে দিয়েছেন। বয়স মাত্র তখন 18 বছর। কত বছর? 18 বছর বয়সে ওই ইরানের ঘরের ছাদের উপর থেকে কাবা দেখতে লাগলেন। সুতরাং তার আদর্শ মানতে হবে। এসেই রোজা রাখছেন, 7 বছর থেকে নামাজ শুরু করছেন, মায়ের গর্ভ থেকেই মায়ের সেবা যত্ন শুরু করেছেন। এ হলো গাউসে পাকের আদর্শ। আমরা যারা তাদের অনুসারী, আমাদের মধ্যে যেন সেই আদর্শ থাকে, মা বাবার খেদমত যেন আমাদের মধ্যে থাকে, নামাজ যেন আমাদের মধ্যে থাকে, রোজা যেন না ছুটে, যত কষ্টই হোক হারাম যেন আমরা গ্রহণ না করি। রাব্বুল আলামিন বিষয়গুলি বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।